আমাদের গেজেট প্রণয়নের দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন। গত 6/2/2026 তারিখ রোজ শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত এক সমাবেশ ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে বুখা মিছিল অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির এক পর্যায়ে পুলিশ কর্তৃক বিনা উস্কানিতে অতর্কিত হামলা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের কারণে শতাধিক কর্মচারী আহত হন। স্প্লিন্টারবিদ্ধ হয়ে বেশ কয়েকজন গুরুতর জখম হন এবং অতর্কিত লাঠিচার্জে অনেক কর্মচারী আহত হন। বেশ কয়েকজনের পা ভেঙে যায়, যারা বিভিন্ন হাসপাতালে আজ চিকিৎসাধীন আছেন। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সকল আহত কর্মচারীদের প্রতি গভীর সমবেদনা জানায়। কর্মচারীদের উপর এ ধরনের আক্রমণের সুষ্ঠু তদন্ত করে আমরা দোষীদের বিচারের দাবি জানাই। একই সাথে সারা বাংলাদেশ থেকে যে সকল সহকর্মী আমাদের এই কর্মসূচিতে উপস্থিত হয়ে আহত হয়েছেন, যারা পুলিশের হাতে আটক হয়েছেন এবং যারা কষ্ট করে এসেছিলেন, সবার প্রতি বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা আহত হয়েছেন তারাই আমাদের সম্মুখ সারির বীর যোদ্ধা, যারা আটক হয়েছেন তারাই আমাদের অকুতভয়ে বীর যোদ্ধা। আপনাদেরকে দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে আবারও স্যালুট জানাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, পে স্কেলের আওতাভুক্ত লক্ষ লক্ষ কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণ, টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কর্মচারীদের অবর্ণনীয় দুঃখ দুর্দশার বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও 1 জানুয়ারি 2026 থেকে তা বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আবারও আমাদের আবেদন জানাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, দেশের স্থিতিশীলতার জন্য বহুল প্রতীক্ষিত গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অনুষ্ঠান সম্পন্ন করার জন্য আমরা সরকারকে কিছুটা সময় দিতে চাই। এখানে যিনি ক্ষমতায় থাকবেন সেটাই বিবেচ্য বিষয়। এখন কে সরকারে আছে বা কে নতুন সরকারে আসবে এটা আমাদের বিবেচ্য বিষয় নয়। বৈষম্যমুক্ত পে স্কেলের গেজেট প্রদানের পূর্ব অবধি আমাদের এই আন্দোলন চলবে। আমরা বিগত 7 বছর ধরে এই আন্দোলন চালিয়ে আসছি। নতুন সরকারের আমলেও যদি গেজেট প্রকাশ না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সেক্ষেত্রে আমরা কারা সরকারে আসবে সেটা আমরা বিবেচনায় না নিয়ে আমাদের পেটের ক্ষুধা নিবারণের আন্দোলন অব্যাহত রাখব। সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা যখন একটি পে কমিশনের রিপোর্ট বাস্তবায়নের জন্য আগাম প্রতিশ্রুতি দেন, সেই প্রতিশ্রুতি যখন তারা না রাখেন তখন তার অধীনস্থ কর্মচারীদের চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় থাকে না। আমরা প্রধান উপদেষ্টাকে আবারও বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশের জন্য অনুরোধ জানাই। দীর্ঘ 7 বছর ধরে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির আন্দোলন চলে আসছে, সরকার এগুলো আমলে নিচ্ছে না। আমরা বিভিন্ন উপদেষ্টার কাছে আবেদন নিবেদন করেও সাড়া পাইনি। সরকার কেমন যেন নির্লিপ্ত একটা ভাব দেখাচ্ছে। এ যাবৎকালে এই ধরনের কোনো অবস্থা দেখা যায়নি যে সরকারি কর্মচারীদের আন্দোলন হওয়া সত্ত্বেও আন্দোলনের শীর্ষ নেতাদের সাথে সরকার আলোচনা না করে একগুমি করেছে। কিন্তু আমরা এই সরকারের কাছ থেকে একটা একগুমি ভাব লক্ষ্য করছি। সরকারকে বলবো, এই ধরনের একদমই ভাব পরিহার করে এখনও কর্মচারী নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনার মাধ্যমে দ্রুত পে স্কেলের গেজেট প্রদান করুন এবং এটি বাস্তবায়ন করুন। যদি আগামী 19/2/2026 তারিখের মধ্যে সরকার আমাদের দাবি মেনে না নেন এবং পে স্কেলের গেজেট প্রণয়ন না করেন, তাহলে এই চলমান কর্মসূচির ধারাবাহিক অংশ হিসাবে আগামী 20 ফেব্রুয়ারি রোজ শুক্রবার সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি প্রণয়ন করা হবে। সবাইকে ধন্যবাদ। আমাদের এই সংবাদটুকু আপনারা আপনাদের লেখনী এবং আপনাদের ভিজুয়ালভাবে প্রদর্শন করে আমাদের দাবি আদায়ে আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যাতে আমাদের এই নিউজটুকু প্রচার করে সরকারের দৃষ্টি আকর্ষণ করা যায়। আসসালামু আলাইকুম।
এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের সভার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সেলিম মিয়া, চেয়ারম্যান বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন ও সাধারণ সম্পাদক বাংলাদেশ চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়। পরিষদ কর্তৃক ঘোষিত পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল কেন্দ্রীয় শহীদ মিনার সংক্ষিপ্ত সমাবেশ শেষে যমুনা অভিমুখী আমাদের পদযাত্রা। আমাদের যে পদযাত্রাটি অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খলভাবে শান্তির বজায় রেখে আমরা আমাদের মাননীয় অভিভাবক প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে অবস্থান করেন। তো সেখানে দেখা গেছে যে আমাদের শান্তি শৃঙ্খলা কর্মকর্তা কর্মচারীরা সেখানে গিয়ে যখন অবস্থান করেন তখন আমাদেরকে, আমরা এই গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের কর্মকর্তা ছিলাম, তা আমাদেরকে রাষ্ট্রীয় পক্ষ থেকে আমাদেরকে রাষ্ট্রীয় মেসেজ বা রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে শৃঙ্খলায় না এনে আমাদেরকে কোনো ধরনের সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আমাদের দাবিটি অত্যন্ত যুক্তিগত এবং ন্যায়সঙ্গত। দীর্ঘ 10 থেকে 11 বছরে আমরা 2টি পে স্কেল থেকে বঞ্চিত হয়েছি। তো সেই বৈষম্যমুক্ত পে স্কেলের দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা আমাদের অভিভাবকের বাসভবনের সামনে গিয়েছি। সেখানে আমাদেরকে শৃঙ্খলা বজায় রেখে আমাদেরকে সরকারের পক্ষ থেকে আমাদেরকে কোনো ধরনের আশ্বাস বা সন্তুষ্টজনক কোনো দিক নির্দেশনা না দিয়ে আমাদের উপরে যে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়ে আমাদের উপরে যে বুলেট বোমা, লাঠিচার্জ, পানি নিক্ষেপ, ছিটাগুলি ইত্যাদিভাবে আমাদেরকে নিরস্ত্র সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের উপরে আক্রমণ শুরু করেন। সেই অতর্কিত হামলায় আমাদের কর্মকর্তা এবং কর্মচারীগণ তাদের নিজ জীবন, শারীরিক ইত্যাদি রক্ষা করার জন্য বিভিন্নভাবে ছোটাছুটি করেন। এতে অনেকেই পড়ে গিয়ে পা ভেঙে গিয়েছে, হাত ভেঙে গিয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী থেকে যে নিক্ষেপকৃত বোমা এবং ছিটাগুলি, এইগুলিতে আমাদের কর্মকর্তা কর্মচারীদের গায়ে স্প্লিন্টার প্রবেশ করেছে। এভাবে আমাদের প্রায় 150 জনের মতো সদস্য আহত হয়েছে। তো এটা আমরা আমাদের ঐক্য পরিষদ থেকে এই ন্যাক্কারজনক ঘটনার জন্য আমরা নিন্দা জানাচ্ছি। আমরা এই বাংলাদেশেরই সরকারের অধীনস্থ কর্মকর্তা কর্মচারী ছিলাম, আমরাও শৃঙ্খলা বজায় রেখেই আমরা সেখানে গিয়েছি। আর সেখানে যাওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে আমরা দীর্ঘ 7-8 বছর যাবৎ আমরা দাবি জানিয়ে আসছি, বিগত যে সরকার ছিল, যেটাকে বলা হয় যে স্বৈরাচার সরকার, ফ্যাসিস্ট সরকার, সেই ফ্যাসিস্ট সরকার থেকে আমাদের আন্দোলন চলমান। তো সেই ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে আমরা যতটুকু পেয়েছি গত 6 ফেব্রুয়ারি আমরা ঠিক ততটুকুই পেয়েছি। তা আমার প্রশ্ন হলো যে সরকার ব্যবস্থাপনা থেকে আমাদেরকে সান্ত্বনামূলক কিছু বলতে পারতেন এবং আমাদেরকে আশ্বস্ত করতে পারতেন। আমরা সরকারের কর্মকাণ্ড সম্পর্কে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন সোর্সে আমরা জানতে পারছি যে সরকারের অর্থায়ন ব্যবস্থা রয়েছে, কিন্তু তারপরেও কেন এই অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে নিয়ে গড়িমসি করছেন, তারই প্রতিবাদে আমরা যমুনা অভিমুখে গিয়েছিলাম আমাদের অভিভাবকের কাছে। তা আমাদের অভিভাবক সারা বিশ্ব অবগত, বাংলাদেশ অবগত, আমরা সকলেই অবগত। তিনি শান্তিতে নোবেল বিজয়ী প্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আমাদের যে কর্মচারীদের উপরে যে হামলা করেছেন তার জন্য আমরা খুবই অশান্তি বিরাজ করছি। তো সেখানে আমরা আশা করেছিলাম যে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের কর্মচারীদের, কর্মকর্তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন করে তিনি আমাদের কর্মকর্তাদের অঙ্গনে তথা সারা বাংলাদেশের সকল গণপ্রজাতান্ত্রিক কর্মচারীদের, কর্মকর্তাদের একটি শান্তি, একটি শৃঙ্খলার পরিবেশ তৈরি করে দিবেন। তো যেই ঘটনা ঘটেছে তার জন্য আমরা নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমাদের সারা বাংলাদেশ থেকে আগত সকল কর্মকর্তা কর্মচারীরা এই বুখা মিছিলে অংশগ্রহণ করেছেন, তার জন্য আমরা ঐক্য পরিষদ থেকে সংগ্রামী
সালাম জানাচ্ছি। যারা অসুস্থ হয়েছেন তাদের প্রতি আমরা আজকে 8ই ফেব্রুয়ারি আমরা আমাদের ঐক্য পরিষদ থেকে কালো বেজ ধারণ অনুষ্ঠান করেছি। তাদের জন্য দোয়া মাগফিরাত কামনা করেছি, যে তারা যেন দ্রুত সুস্থতা এবং তাদের সুস্থতা কামনা করে আজকে আমরা দোয়া ও মোনাজাতের অনুষ্ঠান করেছি। তো যেহেতু আমাদের আগামী নির্বাচন সম্মুখে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এদেশের একটি গণতন্ত্র নির্বাচিত সরকার আসবে, সেটা আমরা সবসময় কামনা করি। আমরা কখনোই নির্বাচন বিপক্ষে নির্বাচন না হবে তা নিয়ে আমরা কখনো কোনো কর্মকাণ্ড করিনি। আমাদের যে কর্মকাণ্ডগুলি করেছি সেটি শুধুমাত্র একটি দাবি, সেটি হলো বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আমরা আমাদের এই কর্মসূচিগুলো করেছি। আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আমার পূর্বে এই কমিটির সদস্য সচিব লিখিত ব্রিফিং ঘোষণা করেছেন। সেই লিখিত ব্রিফিং অনুযায়ী আমরা আগামী দিনেও আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। তার মাঝে যেহেতু নির্বাচন রয়েছে 12ই ফেব্রুয়ারি, এই 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা কোনো কর্মসূচি আপাতত আমাদের ঘোষণা হচ্ছে না। আমরা নির্বাচনের পরবর্তীতে যে 20 ফেব্রুয়ারির যে এখানে লিখিত বক্তব্য হয়েছে, হ্যাঁ 19 ফেব্রুয়ারির মধ্যে যদি আমরা পে স্কেলের গ্যাজেট না পাই, তাহলে 20 তারিখের আমরা সংবাদ সম্মেলন করে ঐক্য পরিষদ আলোচনা করে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমাদের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই অধিকারের জন্য আমরা রাজপথে থাকব এবং সরকারের কাছে আবেদন নিবেদন করে যাব এটাকে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত। আরেকটু কথা বলতে চাই, সেটি হলো গত 6 ফেব্রুয়ারি যে সকল কর্মকর্তা এবং কর্মচারীদের রক্ত ঝরেছে, আহত হয়েছে, এখন আমাদের সেই রক্তের বিনিময়ে আমাদের গেজেট প্রকাশ করতে হবে। রক্ত যদি আরো দেওয়া লাগে রক্ত আরো দিব। আমরা পরবর্তী কর্মসূচিতে আমাদেরকে বুলেট মেরে রক্ত নেওয়া লাগবে না, আমরা নিজেরা স্বেচ্ছায় রক্ত দিব ইনশাল্লাহ। তাই বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান, শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর ইউনূস স্যার এবং উপদেষ্টা মণ্ডলী কমিটির সকল সদস্যদের কাছে বিনীত অনুরোধ এবং মন্ত্রী পরিষদের সকল সদস্যদের বিনীত অনুরোধ, সচিব মহোদয়দেরকে বিনীতভাবে অনুরোধ, আপনাদের হাতে এই বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়ন করে যাবেন, সেই আশায় আমরা এখনো আছি। পাশাপাশি একটু নিন্দা জানাচ্ছি, আমরা ফ্যাসিস্ট সরকারে দেখেছিলাম পুলিশ কমিশনার বেনজির আহমেদ, গত 6 ফেব্রুয়ারি দেখেছি আরেকজন বেনজির আহমেদ, একজন কর্মকর্তা কিভাবে সে রাস্তায় এসে সে পোশাক না পরে সে রাস্তায় এসে যে সে আমাদের কর্মকর্তা কর্মচারীদের উপরে লাঠিচার্জ করা হলো। সেখানে যদি কোনো পরিবেশ পরিস্থিতিতে ওনাকেও যদি কর্মকর্তারা পাবলিক মনে করে যদি পিটাতো, তাহলে কি হতো আজকে এই রাষ্ট্রের অবস্থা। তাই উনি যে কাজটি করেছেন, ডিএমবি পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ হোসেন সাহেব, আপনার এই নেককার ঘটনার জন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং রাষ্ট্রের কাছে, বর্তমান সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে, এই ধরনের বেনজির আহমেদের চরিত্রের পুলিশ কমিশনারদেরকে প্রত্যাখ্যান করতে হবে, তাদেরকে কর্ম থেকে বহিষ্কার করতে হবে। আমরা সেই দাবি জানাচ্ছি ঐক্য পরিষদ থেকে। প্রিয় উপস্থিতি এবং ইলেকট্রনিক্স মিডিয়া ভাই, আমাদের এই 6 ফেব্রুয়ারির অনুষ্ঠানে আমরা দেখেছি বিভিন্ন মিডিয়ার কর্মী আহত হয়েছেন। যে সকল মিডিয়ার কর্মী আহত হয়েছেন, আমাদের এই কর্মসূচিটাকে ফোকাসে আনার জন্য শ্রম দিয়েছেন, আমি আমার এই ঐক্য পরিষদের পক্ষ থেকে সেই সকল সংগ্রামী ইলেকট্রনিক্স মিডিয়া কর্মীদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি দেখেছি একজন সাংবাদিক দৌড়ে যাচ্ছে, খালি রাস্তা, তাকে ল্যাং মেরা হয়েছে, পুলিশ সদস্য ল্যাং মেরে অযথায় লোকটাকে ফেলে দিয়েছে। আমাদের বুয়েটের এক কর্মচারীকে কিভাবে নাজেহাল করেছে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তার অ্যাকাউন্টস অফ ডাইরেক্টরের পিএস, তাকে ধরে কিভাবে ঘুষিয়েছে, কিভাবে এই কর্মচারীদেরকে লাঞ্ছিত করেছে। যে সকল পুলিশ সদস্যরা এই সকল ধরনের ঘটনা ঘটিয়েছেন তাদের প্রতি আমি ধিক্কার জানাই। পাশাপাশি আরেকটু বলবো, সেটি হলো আইন শৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টা অর্ডার দিয়েছেন। আমার প্রশ্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের কাছে এবং কর্মকর্তাদের কাছে, আপনারা কেন বলেন নাই
স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে না আমরা পারবো না এদের উপরে বোমা মারতে, আমরা পারবো না এদের উপরে লাঠি চার্জ করতে, আমরা পারবো না এদের উপরে টিয়ার সেল মারতে। কারণ আপনারা বলতে পারতেন যে না স্যার এই দাবি আমাদেরও, এবং আমাদের অধিকারের জন্য, আমাদের দাবি আদায়ের জন্য তারা রাজপথে এসেছে, আমরা পারবো না এই কাজটি করতে, তারা এখানে অবস্থান করবে, তাদেরকে নিরাপত্তা, তাদেরকে শৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার বাসভবনের নিরাপত্তা আমরা দিব, তাদেরকেও শৃঙ্খলায় আমরা রাখবো। কিন্তু আপনারা অতি দ্রুত বসে সিদ্ধান্ত নিয়ে এই দাবি বাস্তবায়ন করুন। কেন আপনারা সেটি বলেন নাই? কারণ আপনাদের দাবির জন্য আমরা রাজপথে গিয়ে আপনাদের হাতে আমাদের মাইর খেতে হয়, আপনাদের হাতে লাঞ্ছিত করতে হয়। তাহলে আমরা কেন এই আপনাদের সকলের দাবির জন্য আমরা কেন মাইর খাবো, এবং আমাদের উপরে কেন পুলিশের হুমকি আসবে, অ্যারেস্ট করা হবে, গ্রেপ্তার করা হবে, ইত্যাদি ইত্যাদি, কেন? সেই প্রশ্ন আপনাদের কাছে রেখে আমি আমার আজকের এই সভায় আমি আমার কথা শেষ করলাম, এবং সবার কার্যক্রম আজকের এখানে সমাপ্তি করা হলো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।